আর সরদস্বামী মহাপ্রভু দিন দিন সরদস্বামী তাদেরও সেই শিক্ষা দিয়েছেন যে তুমি দিন দিন তোমার অনেক অনেক থাকতে পারে, কিন্তু তুমি তার জন্য অহংকারী হবে না। তুমি দিন দিন আমরা কি চাই আমরা নিজেদের we do not know what is our desire. Desire মানে আমরা কি চাইছি সেটা আমি নিজেই জানি না। ছুটতে হয়, তাই ছুটছি, এর পেছনে ছুটছি, ওর পেছনে ছুটছি, ওর পেছনে ছুটছি, ছুটেই চলেছে। আমরা ছুটেই চলেছি। ছুটতে যদি হয়, জীবনকে যদি সুন্দর করতে হয়, তাহলে তুমি ভগবান ধ্যান আপনি বলেছেন, তো বলেছেন ধ্যানে চিত্ত শুদ্ধি হয়, জপে উত্তরণ থাকে। তুমি যদি ভগবানকে ভালোবাসো, তোমার মধ্যে শান্ত বাড়তে পারবে, তুমি যে দিঘির যে সরোবরের জল তরঙ্গায়ী করেছে, সেখানে তোমার ছবি প্রতিমন্দিত হয় না, ছবি দেখা যাবে না। তার জন্য দরকার জল শান্ত হওয়া, জলে শান্ত। জল যত শান্ত আছে ততক্ষণ সেখানে তোমার মন করতে পারো না। তেমনি হৃদয়ে চিত্ত ব্যক্তি যতক্ষণ শান্ত না হচ্ছে ততক্ষণ তুমি ভগবানের সেখানে আর উপস্থিতি করতে পারবে না। সবার খুব কম পাওয়া যায়, লক্ষ লক্ষ মনের মনে দুই একজনকে পাওয়া যায় শান্ত। মহাপ্রভু বললেন চেয়ে দর্পণ মার্জন, কি বললেন? মহাপ্রভু অনেক গ্রন্থ থেকে জানেন, অনেক কিছু দিয়ে যাবেন, মাত্র 8টা শ্লোক আমাকে দিয়ে গেছে, কিন্তু আমরা সেই শ্লোক কখনো পড়ে দেখি না, আর তার অর্থ কখনো নিজের জীবনে পালন করার চেষ্টা করি। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছে সেটা, আমি কি বলেছি, রামকে বলেছে, কি বলেছে, স্বামী কি বলেছে, এটা বিষয় না। মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু তার শিক্ষার সাথে বলেছেন তুমি তোমার চিত্তকে পরিষ্কার করো। সেখানে অনেক ময়লা পড়ে আছে, বিষয়ে ময়লা সেখানে পড়ে আছে, তাই তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাতি নাতনিকে ভালোবাসো, তোমার হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে, ভগবানের জন্য খুব ভালোবাসা আছে। তুমি যে নিজেকে প্রশ্ন করেছ ভগবান তোমাকে খুব ভালোবাসো, তুমি যদি ভগবানকে না ভালোবাসো তাহলে তুমি কি করে তাকে পাবে? তোমার মনে যে তার প্রতি আকর্ষণ, তার মধ্যে কি তার মধ্যে ভালো, তার জন্য ভালোবাসা পেতে পারো না, তুমি তাকে পেতে পারো না। তাই ভালো যদি বাঁচতে হয়, জীবনকে যদি সার্থক, আমরা তুলসী গাছের গোড়ায় জল দেওয়া, গোড়ায় জল দিলে পাতা ফুল ফল সব শস্যতে হবে। তেমনি গোবিন্দ চা গোড়া গোবিন্দ আদিপুরুষম গোবিন্দম আদিপুরুষম। এই গোবিন্দ
আমি তোমার আলোচনা করে কেউ গোবিন্দের আরাধনা করো, তাহলে আমার আনন্দ হবে। তাই মহাপ্রভুর যে ধর্ম, মহাপ্রভুর যে নীতি, মহাপ্রভুর যে আদর্শ, সে আদর্শের অনুসারী হতে হবে। কি হতে হয়? সে আদর্শের অনুসারী। মহাপ্রভু কি আদর্শ? মহাপ্রভু বললেন চেয়ে মাধ্যম। তুমি আগে তোমার হৃদয়কে পরিষ্কার করো, চিত্তকে পরিষ্কার করো। একটা আয়নায় যদি অনেক নোংরা বা কালি থাকে, তাহলে মুখকে দেখা যায় না, মুখটা কিন্তু দেখতে পারো, দেখতে পারো। তার জন্য তুমি কি করো? তুমি শুধু পরিষ্কার করো। তাই বলছি চিত্ত গর্ভন আয়না, চিত্ত গর্ভন মার্জন পরিষ্কার করো। চিত্ত গর্ভনকে তুমি পরিষ্কার করো। আপনার তোমার মধ্যে তুমি দেখবে ভগবানের জন্য। সেখানে রাধাকৃষ্ণ রয়েছে, পাশে মহাপ্রভু রয়েছে। কী করতে হবে আমাদের? চিত্ত গর্ভন মাধ্যম, চিত্ত গর্ভনকে মাধ্যম করতে হবে। এই জগতে আমরা যেখানে আছি সেখানে যাবার সবসময় দুঃখ কষ্ট